সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদ জুমার দিনে তিনার এই পবিত্র ঘর মসজিদে বসে তিনার মহাগ্রন্থ আল কোরআনের কিছু মূল্যবান কথা বলার এবং শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শতকোটি প্রশংসা। তারপরে তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদের দ্বারা বর্ষিত হোক, যিনাকে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীর সরদার করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, যিনাকে খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠানো হয়েছে, যিনার উপরে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে, সে মহানবীর উপরে শত সহস্র দরুদের ধারা বর্ষিত হোক। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি রাসূলের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে গুছিয়ে বলার, আপনাদেরকে পরিপূর্ণ মনোযোগ সহকারে শোনার, আমাদের সকলকে বুঝে আমল করার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝে আমল করার পূর্ণ তৌফিক দান করেন। যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি জাতিকে বলে দিন, উম্মতকে বলে দিন যে মৃত্যুর নাম শুনে তোমরা ভয়ে পালিয়ে থাকছো, সেই মৃত্যুর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবেই। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে মৃত্যু তোমাদের এমন এক সত্তার দরবারে পৌঁছে দিবে, যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন, এক মহান সত্তার দরবারে পৌঁছে দেবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে আমল করছো পার্থিব জীবনে, এই পার্থিব জীবনে ভালো মন্দ যা কিছু আমল করেছো, সমস্ত আমল তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। এটা হলো কোরআনের আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এরপরে আর একটা রাসূল একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চতুর, জ্ঞানী, হুঁশিয়ার সেই ব্যক্তি যে সব সময় নিজের নফস, নিজের আমল, নিজের ভবিষ্যৎ, নিজের পরকাল নিয়ে চিন্তা করে, সেই হলো জ্ঞানী মানুষ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী যে জীবন, তার জন্য প্রস্তুতি নিতে পারে, সেই হলো জ্ঞানী ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর অধম ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে, নিজেকে নিজের প্রবৃত্তির গোলাম বানিয়ে দেয়। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে বড় বড় আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমানুর রহিম, ক্ষমাশীল, মাফ করে দেবেন, তিনি গাফফার, ক্ষমা করতে পছন্দ করেন, যাই ভুল করি আল্লাহ সব মাফ করে দেবেন, আল্লাহর রহমতের আশায় থাকে। আর আমলের ব্যাপারে সে উদাসীন, গাফিল, নিজের প্রবৃত্তি যা বলে তাই করে। আখিরাতের ব্যাপারে, আমলের ব্যাপারে উদাসীন ছিল, অধম। রাসূলের বর্ণিত হাদিসের দ্বারা যা বুঝলাম, চতুর ওই ব্যক্তি যে পরকালের জন্য প্রস্তুতি নেয়। অধম ওই ব্যক্তি
যে পরকালের কথা ভুলে গিয়ে আল্লাহ রহমতের আশায় চুপ করে বসে থাকে, সে অধম। আর রাসূল হাদিসের কথা, আর আল্লাহ কি বলছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি জাতিকে বলে দেন যে তোমরা যে মৃত্যুর নাম শুনে তোমরা পালাচ্ছ, তোমরা মৃত্যুর কাছ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করছো, সেই মৃত্যুর সাথে, মরণের সাথে তোমার সাক্ষাৎ হবেই। সেখান থেকে তুমি কোনোভাবেই রক্ষা পাবে না। তুমি যত বড়ই ধনী ব্যক্তি হয়ে যাও না কেন, তুমি যত বড়ই শিক্ষিত ব্যক্তি হয়ে যাও না কেন, তুমি যত বড়ই তুমি সমাজের নেতা দায়িত্বশীল হয়ে যাও না কেন, তুমি পৃথিবীর মহান যত বড়ই ব্যক্তি হয়ে যাও না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। মৃত্যুর হাত সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে। আর মৃত্যু তোমাদের কেমন এক সত্তার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেবে, দৃশ্য অদৃশ্য সব কিছু তিনি জানেন। এখন বিষয় হলো যে আমরা মৃত্যুর নাম শুনে কারা না ভয় পাই? যদি সকলেই আমরা মৃত্যুর নাম শুনে ভয় পাই, কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা কিন্তু ভয় পান না। পার্থক্যটা কি আপনাদের বুঝিয়ে বলি। পার্থক্য, মৃত্যুর নাম শুনে এমনকি ধনী ব্যক্তি, তার বয়স 70 বছর হয়ে গেছে, 75 বছর বয়স হয়ে গেছে, এখন হাসপাতালে ভর্তি, কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলছেন যে আপনার যে অসুখ হয়েছে, আপনার যে ব্যাধি হয়েছে, আপনি 6 মাসও বাঁচবেন না, তার আগেই পৃথিবীতে চলে যাবেন। তো ডাক্তারকে বলবে, ভাই আমার অগাধ সম্পত্তি আছে, আমার চিকিৎসা করতে 10,000, 20,000, 30,000 না, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ যদি খরচা হয়, আপনি নির্দ্বিধায় খরচা করে আমাকে বাঁচান। 70 বছর বয়স হয়ে গেলেও আমরা কিন্তু বাঁচার জন্য চেষ্টা করি, টাকা পয়সা খরচা করে আরো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকতে পারি তার চেষ্টা করি। মৃত্যুর দ্বার প্রান্তে আমরা যেতে চাই না। কেন? এই জিনিসটা আমাদের এক ভাই বুঝাইছিলেন। এক মেহমান হিসাবে আমাদের বাড়িতে এসেছিলেন। তো খাওয়া দাওয়া করছি, খাওয়ার ফাঁকেই উদাহরণ দিয়ে বুঝাইলেন যে কিছু মানুষ, তারা অধিকাংশ মানুষ তারা মৃত্যু নাম শুনে ভয় পায়। আল্লাহর কিছু মুসলিম বান্দা আছে যারা মৃত্যু নাম শুনে ভয় পায় না। আচ্ছা, ভয় পায় না কেন? এটা উদাহরণ দিয়ে বুঝাইলেন যে যাদের আখিরাতের প্রস্তুতি পরিপূর্ণ থাকে, সব সময় নিজেকে যাচাই বাছাই করে, আমি কি পরিমাণ অপরাধ করলাম, পাপ করলাম, ভুল করলাম, সেগুলো তওবা করা হয়েছে কিনা, এগুলো যাচাই বাছাই যারা করতে পারে এবং আখিরাতের প্রস্তুতি যারা নিতে পারে, তারা ভয় পায় না। আর যাদের প্রস্তুতি নেই তারাই ভয় পায়। এই জিনিসটা উনি উদাহরণ দিয়ে বুঝাইলেন যে মনে করেন যে আমাদের বাংলাদেশের সংবিধানে একটা আইন রচনা করা হলো, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। আর এই 5 বছরে প্রতি বছর তার 300 কোটি, 5 বছরে 1500 কোটি টাকা সে পাবে। 5 বছর সময় তার পরিপূর্ণ হয়ে গেলে তাকে সুন্দরবন জঙ্গলে বসবাস করতে হবে আজীবন। এরপরে বাকি জীবন যতদিন থাকবে 1 বর্গ কিলোমিটার একটা জায়গা নির্ধারিত বেষ্টন করে দেওয়া হয়েছে, তার মাঝে থেকে তাকে বাকি জীবনযাপন করতে হবে, আর বের হতে পারবে না। এটা যদি আমাদের সংবিধানে রচনা করা হয়, পাশ করে নেওয়া হয়, তখন যারা প্রধানমন্ত্রী হবেন, যত সময় কাছিয়ে শেষ হয়ে যাবে, 3 বছর, 3.5 বছর, 4 বছর, ততই সে ভয় পাবে আর চিন্তা করবে যে 5 বছরটাকে বাড়িয়ে 10 বছর, 15 বছর করা যায় কিনা। কারণ এখান থেকে বের হলেই তো আমাকে জঙ্গলে যেতে হবে। সে জঙ্গলকে দেখে ভয় পায়, কেন? এত সুন্দর পরিবেশ। একজন ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বটা পেলেন, তিনি তো 1500 কোটি টাকা পাবেন। উনি সংবিধান ক্ষমতায় যাওয়ার পরেই উনার আগে থেকেই 1 বর্গ কিলোমিটার নির্ধারিত জায়গা
সমস্ত জঙ্গলকে কেটে পরিষ্কার করে দিলেন। চতুর্দিকে বেষ্টন যেভাবে ঘিরে নিতে হয় ঘিরে নিলেন। জঙ্গলকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ফলের বাগান, ফুলের বাগান, কলার বাগান, নানা ধরনের খাদ্য চাষের ব্যাপার, বিল্ডিং, সুইমিং পুল, পুকুর পার করে পুরো 1 বর্গ কিলোমিটার ওই 1500 কোটি টাকা, 1500 কোটি টাকা ব্যয় করে পুরোটাকে উনি জঙ্গলটাকে জঙ্গল রেখে উনি ওটাকে পুরো বানিয়ে নিলেন জান্নাত। দুনিয়া জান্নাতে উনি পরিবর্তন করলেন। তৈরি করতে 2 বছর টাইম লাগলো। এই 2 বছরে তার পরিপূর্ণ ফিট হয়ে গেছে। এখন উনি ওখানে যেতে পারবেন, থাকতে পারবেন না। সাময়িক কিছুক্ষণের জন্য দেখতে পারবেন, দেখাশোনা করতে পারবেন, দেখে আসতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, কিন্তু ওখানে আরাম করার জন্য থাকতে পারবেন না। যা দেখেন যে তৈরি করা সুন্দর একটা জান্নাত বাগান, মন চাইবে এই 5 বছরের টাইমটাকে যদি সংকীর্ণ করে 4 বছর করা যেত, 3 বছর করা যেত, তাহলে আমার তৈরি করে জান্নাতে আমি বসবাস করতে পারতাম। আর শুধু টাইম গুনবে কখন আমার এই 5 বছর পূর্ণ হবে, আমার তৈরি করা বাগানে আমি আসতে পারবো। এই পদে থেকে শান্তি নাই। এদিকে ফোন, হ্যালো, এই আন্দোলন চলছে, ওদিকে ফোন, এই সমস্ত আন্দোলন, ওদিকে এই সমস্যা, এই সমস্যা, নানা সমস্যার বেড়াজালের মধ্যে আসি। এই অফিস থেকে বের হয়ে নিজের তৈরি করে জান্নাতে গেলে স্থায়ী জান্নাতে থাকতে পারবো। এখন 2 ব্যক্তি, একজন যে জঙ্গল রেখে দিয়েছে সেখানে যেতে ভয় পাচ্ছে, আর একজন জঙ্গলকে কেটে নিজের তৈরি করা, নিজের টাকাই ব্যয় করে সেটাকে জান্নাত বানিয়ে নিয়েছে, সে কিন্তু ক্ষমতা ছেড়ে ওই জঙ্গলে যেতে আর ভয় পাবে না। কেন? প্রস্তুতি আছে। ঠিক একজন মানুষ সে দুনিয়াবী জীবনের থেকে যখন আখিরাতের প্রস্তুতি নিতে পারবে, দেখবে তার নামাজ ঠিক আছে, তার সালাত ঠিক আছে, তার যাকাত ঠিক আছে, তার হজ ঠিক আছে, সে বড় কোনো পাপ করে না, সে সুদ খায় না, সে মদ খায় না, সে ঘুষ খায় না, সে কোনো অপরাধ করে না, এবং আল্লাহর বিধানকে ঠিকমতো পালন করে যাচ্ছে, অতিরিক্ত নফল আমল সে করে যাচ্ছে, এবং থাকার সময় দুনিয়াবী জীবনে চলাফেরার মাধ্যমে কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে গেলে সেটাকে না রেখে সব সময় নিজেকে সে কি করে, সেটাকে তওবার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। হুকুকুল ইবাদ, বান্দাদের হক নষ্ট হয়ে গেলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকেও পরিষ্কার করে নেয়। আত্মীয় স্বজনের কোনো ক্ষমা ত্রুটি হলে সেটাকে পূরণ করার চেষ্টা করে, না পারলে তাদের হাত ধরে ক্ষমা চেয়ে নেয়। এইভাবে সে নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এরকম ব্যক্তিকে যদি মৃত্যুর ঘটনা দেওয়া হয় যে আপনার যে কঠিন ব্যাধি হয়েছে, আপনি আর মাত্র 2 মাস বাঁচবেন, আপনার যে কঠিন ব্যাধি হয়েছে আর আপনি মাত্র 3 মাস বাঁচবেন, এ কিন্তু ভয় পাবে না। এ জানে যে আমার পরকাল পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমার মৃত্যুর পরে আমার তৈরি করে জান্নাতে, আমার সেই জান্নাতে আমি যেতে পারবো, কবরে আমি শান্তির জীবন যাপন করতে পারবো। বুকের ভিতরে, মনের ভিতরে সে আতঙ্ক ভয় তার নাই। এরকম ব্যক্তি মৃত্যুর নাম শুনে ভয় পাবে না। তাহলে আমাদের মৃত্যুর নাম শুনে ভয় পাওয়া, এটাই কি আমাদের পরকালে নাজাত? না পরকালের প্রস্তুতি নিয়ে, পরকালে আতঙ্ক থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, এর ভিতরে আমাদের নাজাত পরিত্রাণ। সুতরাং মৃত্যুর নাম শুনে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করাতে আমাদের লাভ নাই। সেখান থেকে আমরা কোনোভাবেই রক্ষা পাবো না। মৃত্যুর কবল থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো পথ নাই, মৃত্যুবরণ করতেই হবে। তো জ্ঞানী ব্যক্তিকে যে মৃত্যুর আগে, মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে পারে, তিনি হলেন জ্ঞানী, তিনি হলেন চতুর, তিনি হলেন হোশিয়ার। আজ অবহেলা করে সে হলো অধম। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পরামর্শ দিয়েছেন, চতুর জ্ঞানী সেই ব্যক্তি যে নিজে আমল করে, সবসময় নিজের আমল, নিজের জীবনকে যাচাই বাছাই করে যে আজকে আমি কতগুলো অপরাধ করেছি, কি ভুল করেছি। সেগুলো কোনো ভুল ত্রুটি থাকলে যেটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা চায়। যে মানুষের কাছে ক্ষমা চাওয়া, সেটা মানুষের কাছে ক্ষমা চায়। মানুষের কাছে ছোট হতে সে ভয় পায় না, সে জানে ছোট হওয়াতেই আমার লাভ আছে। ছোট হওয়ার একটা গল্প আপনাদের মাঝে শোনাই। একজন আলেম, যোগ্য ব্যক্তি, অনেক সাধারণ মানুষ রাতে মাগরিব নামাজের পর কোন একটা মাসলা নিয়ে তর্ক হয়েছে।
তা সাধারণ মানুষ তিনি ভুল ফতোয়া দিচ্ছেন। আলেম মানুষ ইনি হকের উপর আছেন, ইনার একটু রাগ বেশি। যখন মাগরিব পরে সেই মাগরিব এশার মাঝামাঝিতে ভুল ফতোয়া দিয়েছে মসজিদের সামনে, তিনি দিয়েছেন জোরে একটা ধমক, তোর হাদিসের জ্ঞান নেই, তোর কোরআনের জ্ঞান নেই, আর তুমি ফতোয়া দাও আজে বাজে দাও। ইচ্ছে মতো একটা ধমক দিয়ে দিয়েছেন। সেই বেচারা তো চুপ, লজ্জিত হয়ে অপমানিত হয়ে চলে গেল পাশের গ্রামে বাড়ি। এবার এ তো ঘটে গেল। আশেপাশে কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন বলছে যে মৌলানা সাহেব, শেখ আপনি তো ধমক দিলেন, ও তো ভুল করেছে এটা আমি জানছি, কিন্তু ওকে যেভাবে ধমক দিলেন এই ধমক দেওয়াটা কি আপনার ঠিক হয়েছে? তো ওনার তো রাগ তখন থেমে গেছে, তো আসলেই তো ভুল করলাম, আমি তো আসলেই ভুল করেছি, এইভাবে ধমক দেওয়াটা আমার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তখন তো রাত হয়ে গেছে, এখন কি করি? ফজরের নামাজ পড়ি গিয়েছেন তাদের বাড়ি, নিয়ে তার নাম ধরে ডেকে বলছে, ভাই কালকে মাগরিব পর তোমাকে যে ধমক দিয়েছিলাম, এই ধমক দেওয়াটা আমার বেশি হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। এই ধমক দেওয়াটা আমার বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। বয়সের দিকেও তিনি বড়, যোগ্যতার দিক থেকে তিনি একজন আলেম, কোনো সাধারণ মানুষ। তারপরও এক সাধারণ মানুষের হাত ধরে ক্ষমা চাইতে উনি লজ্জিত হচ্ছেন না। কেন? আমি যদি এখন ক্ষমা না চাই, তা আল্লাহ যদি আখিরাতে আমাকে ধরে, আমি যে আখিরাতে বিপদে পড়ে যাব। তা লজ্জিত যা হতে হয় এখানেই হব, কিন্তু আখিরাতে যেন বিপদে না পড়ি। এরকম বলছি ইমানদার ব্যক্তি তারা কি করে, হুকুকুল্লাহ যদি কোনো ক্ষতি হয়ে থাকে সে স্মরণ করে, কোরবানিতে আমার ভুল হয়ে গেছে, কি করা যায়? তাহলে রাস্তাটা নেই, আল্লাহ যদি আমাকে ধরেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবে। কান্নার কথা আপনাদের পরে আসছি, বলবো ইনশাল্লাহ। হুকুকুল ইবাদ যদি নষ্ট হয়ে থাকে, সে বয়সে ছোট হলেও এরকম ব্যক্তির হাত ধরে ক্ষমা চাইতে ভয় পায় না। কেন? আখিরাতের কথা তার মনে পড়ে। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এটাই হলো চতুর্জ্ঞানী ব্যক্তি। আর অধমকে আল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসকে প্রবৃত্তিকে নিজের সত্তাকে প্রবৃত্তির গোলাম বানিয়ে দিয়েছে, মন যা বলে তাই করে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা রাসূল খুশি আছেন কোনটা আল্লাহ পছন্দ করে, কোনো তো যাচাই বাছাই দরকার নাই, তার মন যা চাই তাই করে। আর কি ইয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে বড় আশা করে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করতে পছন্দ করেন, কি রহমানুর রহিম, আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই আশা নিয়ে বসে থাকে আল্লাহ রহমতে জান্নাতে চলে যাবো। আমলে উদাসীন, আল্লাহ রহমতে। আসল প্রকৃত মোমেন তো তা করে না। প্রকৃত মোমেন তারা যা পালন করার পালন করে, আর আল্লাহ রহমতের আশায় থাকে, মাগফিরাতের আশায় থাকে। তা আল্লাহ মান ইত্তাবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, এই হলো অধম ব্যক্তি। এরপরে আসি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, পরকালের বিপদ থেকে বাঁচার মুক্তি কি, পরকালের বিপদ থেকে বাঁচার পথ কি, রাস্তা কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পরামর্শ দিলেন। قال امسك عليك لسانك وليساك بيتك وابكي على خطيئتك। তখন উনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পরামর্শ দিলেন। উকবা, তুমি কবরের বিপদ থেকে, আখিরাতের বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, তো তিনটে জিনিস তুমি খুব যত্ন সহকারে সতর্কতার সঙ্গে আমল করার চেষ্টা করো। এক নাম্বার, সেটা কি, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। মুখ দিয়ে যা আসবে বলে দেবে, এটা কিন্তু ঠিক না। চিন্তা ভাবনা করে কথা বলবে। জানো এই মুখের দ্বারাই কত রকমের পাপ হয়। এই সামান্য একটা জীব, এর কারণে মানুষ জান্নাতে যেতে পারবে, আবার এই জীবের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। এই মর্মে আমাদের একজন শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, উনি একটি বই লিখেছেন আফাতুল লিসান, জীবের আপদ। ওই বইটা পড়লে যে জীবের দ্বারা কত রকমের বড় বড় অপরাধ আমাদের হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারবো। তো ওনার একটি বই আফাতুল লিসান, শুধু আফাতুল লিসান, জীবের আপদ বিপদ, এইটার উপরে যদি শুধু খোঁতবা দিই, 40 মিনিট 1 ঘন্টাতেও শেষ হবে না। উনি পয়েন্ট করে ছোট্ট জিনিসগুলো তুলে ধরেছেন। যেরকম উনি একটা কথা বলেছেন,
যে জীবের দ্বারা মানুষ গীবত করে, আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো ব্যভিচারের থেকেও কঠিন। আমরা মনে করি যে ব্যভিচার করা, জিনা করা এটা তো কঠিন বড় অপরাধ, গুনাহে কাবিরা। আবার আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা, যে ব্যভিচারের থেকে গীবতটা কেন এত ভয়ঙ্কর হলো, এর ব্যাখ্যায় কয়েকটি কথা বলা হয়েছে। এক নম্বর হলো যে ব্যভিচার করার সুযোগ দিনে 5 বার 7 বার 10 বার এটা কিন্তু হয় না। মাসে 10 বারও ব্যভিচার করার সুযোগ মানুষ সবসময় পায় না। কিন্তু মানুষ একবার চায়ের দোকানে বসে কতবার যে কত রকম কত ব্যক্তির যে গীবত করে বসে এসে বুঝতে পারে না। চায়ের দোকানে 5 বার বসলে কতজন ব্যক্তির গীবত হয়ে যায়, মসজিদে বসলে, এখানে সেখানে কয়েকজন মানুষের মাঝে বসলে তার জানা অজানা ভিতরে অনেক রকমের অনেক ব্যক্তির গীবত হয়ে যায়। এত কিন্তু ব্যভিচারের সুযোগ হয় না। এই দিক থেকে গীবতের মাত্রা বাড়ে। দ্বিতীয় কারণ হলো যে ব্যভিচারের থেকে গীবতটা আরো কেন ভয়ঙ্কর। দ্বিতীয় কারণ বোঝানো হয়েছে যে ব্যভিচার করাটাকে মানুষ অপরাধ মনে করে। ব্যভিচার কোনো মানুষের দ্বারা হয়ে গেলে, একবার হয়ে গেলে ইমানদার ব্যক্তি 6 মাস লজ্জিত হয়, মনে মনে সে চিন্তা করে আমার মতো লোকের দ্বারাই ব্যভিচার হয়ে গেল, এই শয়তানের ধোঁকায় পড়ে এত বড় পাপটা করে বসলাম, আমি কিভাবে শয়তানের ধোঁকায় পড়লাম। এরকম সে মনে মনে লজ্জিত হয়, চিন্তা করে। গীবত করি সে চায়ের দোকানে গীবত করে এসে চিন্তা করতে পারে না যে আমার দ্বারা গীবত হয়ে গেল, এত বড় ভয়ঙ্কর কাজ করে ফেললাম, এই চিন্তার তার মাথায় আসে না। তৃতীয় আরেকটা কারণ বলা হয়েছে, সে ব্যক্তি যখন ব্যভিচার করার পর লজ্জিত হয়েছে, সে লজ্জিত হয়ে একসঙ্গে তওবা করতে পারবে যে আল্লাহ অমুক দিন অন্ধকারে অমুক মেয়ের সাথে ব্যভিচার করেছিলাম, কেউ তো দেখে নাই, কেউ বুঝতে পারে নাই, আল্লাহ তুমি তো জানো, তোমার কাছে ক্ষমা চাই রব্বে করিম, তুমি আমার আখিরাতে পাকড়াও করো না। আর যদি জীবনে ব্যভিচার না হয় তোমার কাছে তৌফিক চাইছি, তুমি আমাকে সে তৌফিক দান করো, শয়তানের ফান থেকে আল্লাহ আমাকে রক্ষা করো। কিন্তু ব্যভিচারী যে গীবতকারী সে তো নিজেকে লজ্জিত মনে করে না, সুতরাং জীবনে কোনোদিন কোনো ব্যক্তি যে গীবত করেছে তার নাম ধরে ক্ষমা চাইবে যে আল্লাহ অমুক দিন চায়ের দোকানে বসে অমুক 3জন ভাইয়ের গীবত করেছিলাম, ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, এটা বলার তো চিন্তা মাথাতে আসে না, এই পাপটা তার হয়েই যায়। তো ব্যভিচারের গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে, কিন্তু গীবতের সুযোগ নাই। এরকম জীবের দ্বারাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়, যার কারণ থেকে জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, এটা মানুষ বুঝতে পারে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পরামর্শ দিলেন যে আমসিক লিসানাকা, আমসিক আলাইকা লিসানাকা, উকবা তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। উনি পরিত্রাণ কবর আখিরাতের পরিত্রাণের আরেক পরামর্শ চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পরামর্শ দিলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, উকবা তোমার বাড়ি, তোমার গৃহ, তোমার আবাসন যেখানে তুমি থাকছো, এটাই তোমার জন্য যেন যথেষ্ট হয়। প্রয়োজনে এখানে সবসময় এখানে থাকার চেষ্টা করবে, বিশেষ প্রয়োজনে বাইরে যাবে, বাইরের কাজ সেরে এসে আবার বাড়িতে থাকবে। এমন নয় যে চায়ের দোকানে সময় কাটাবে, আরেক জায়গাতে সময় কাটাবে, অমুক জায়গাতে সময় কাটাবে, বাইরে বাইরে গল্প গুজবে সময় কাটাবে। এই যদি করো তোমার দ্বারা কত রকমের পাপ হবে, তুমি সংযত করতে পারবে না। এই জন্য বাড়িতে থাকার চেষ্টা করো, বাইরে সময় নষ্ট করা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। কিছু আল্লাহর বান্দা আছে, আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের কথা আপনাদের বলছি, এরকম সমাজ আপনারা লোক পাবেন। বিশেষ করে যেন ওনার কাছে যাওয়ার দরকার হলো, তো বললাম যে ওনাকে বাড়িতে গেলাম, তো বলছে বাড়িতে নাই, কোথায় আছেন? অমুক পার্কে বসে থাকবেন। পার্কে গেলাম, তো যখন তো 10টা পার হয়ে গেছে, এখন অমুক চায়ের দোকানে থাকবে। চায়ের দোকানে গেলাম, বলছে কিছুক্ষণ আগে চলে গেছে, অমুক জায়গায় গেছে। বলছে ওনাদের টাইম ঠিক করা আছে, 8টার সময় আসেন, 10টা পর্যন্ত ওখানে থাকেন, 10টা থেকে 12টা পর্যন্ত অমুক জায়গায় থাকেন, 12টা থেকে 1টা পর্যন্ত অমুক জায়গায় থাকেন, দুপুরবেলায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আসে, এবার আসর থেকে মাগরিব পর্যন্ত অমুক জায়গায়, মাগরিব থেকে রাত 8টা পর্যন্ত অমুক জায়গায়, রাত 8টা থেকে নিয়ে রাত 11টায় বাড়ি ফিরেন। মানে পুরো ছেলে ইনকাম করে, ওনার তো কোনো উপার্জনের দরকার নেই। এখন সময়গুলো কোথায় পার হবে? মসজিদে না, কোরআন তেলাওয়াতে না, এইখানে সেখানে গল্প করে করে পার হয়। সে বাড়িতে না থাকে না, মসজিদে বসে না, বসে চায়ের দোকানে আড্ডা দেয়।
এরকম অভ্যাস থেকে বা তুমি নিজেকে সংযত রাখো। তোমার বাড়ি তোমার জন্য যেন যথেষ্ট হয়ে যায়। তুমি যেরকম অলিতে গলিতে চায়ের দোকানে সেখানে সময় পার করো, তুমি তোমার আমলকে ঠিক রাখতে পারবে না, তুমি তার ইমানকে ঠিক রাখতে পারবে না। তোমার দ্বারা এমন তোমার অজান্তে এমন কিছু আমল হয়ে যাবে যে আমল তোমাকে কবরেও বিপদে ফেলবে, আখিরাতেও তোমাকে বিপদে পড়তে হবে। ওয়াল ইয়াসা আকা বাইক। এরপরে ৩ নম্বর জবাব কি আলা খাতিয়াতিক, হে আমির, জীবনে চলার পথে যে সমস্ত ত্রুটি হয়ে যাবে এগুলো স্মরণ করে আল্লাহর কাছে কান্না করো। ওয়াব কি আলা খাতিয়াতিক, তুমি আল্লাহর কাছে কান্না করো নিরিবিলিতে, তাহাজ্জুদ ফজরের আগে সুযোগ যদি পাও উঠে 2 রাকাত নামাজ পড়ে কান্না করো। তাতেও যদি না হয় যে নিরিবিলিতে ঘরের কোনায় মসজিদের কোনায় যখন কেউ থাকবে না 2 রাকাত নামাজ পড়ে পাপের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে কান্না করবে যে আল্লাহ অমুক দিনে পাপ করেছি, মানুষ বুঝতে পারে নাই, আমাকে মাফ করে দিও। অমুক ভুলটা করেছি আল্লাহ, আমাকে মাফ করে দিও। এরকম পাপের কথাগুলো স্মরণ করে তুমি যদি কান্নাকাটি করতে পারো তাহলে তুমি পরিত্রাণের রাস্তা পেয়ে গেলে। কবরের বিপদ থেকে তুমি মুক্তি পাবে, আখিরাতের বিপদ থেকেও তুমি মুক্তি পাবে। এই কান্নাকাটির কথার কান্নাকাটির ফজিলত ব্যাপারে অনেক হাদিস আছে, সবগুলো বলা সম্ভব না। একটি হাদিস আপনাদেরকে বলে এটার গুরুত্ব মহত্বটা আপনাদেরকে তুলে বোঝাচ্ছি। ওয়াবকি আলা খাতিয়াতিক, এই পার্থিব জীবনে সামান্য কান্না করে দেওয়া, কান্নার বরকতে আমাদের পরকালের লাভটা কি, পরকালে পরিত্রাণটা কেমন হবে দেখেন। কিয়ামতের বিষয় আমরা সকলেই জানি যে কিয়ামতের অবস্থাটা ভয়ঙ্কর, শাইউন আযীম, ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম, তার প্রকম্পটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সেই সময় মানুষ কোনো আশ্রয় পাবে না, কোনো গাছের ছায়া পাবে না, কোনো তাঁবুর ছায়া পাবে না, সমস্ত সমতল ভূমিতে পরিবর্তন করবে রব্বে করিম। এবং সূর্য আমাদের মাথার অতি নিকটে চলে আসবে, যে সূর্য আমাদের এখন শত শত হাজার হাজার মাইল দূরে আছে, তার তাপ জুন জুলাই মাসে সহ্য করতে পারি না। সেই সূর্য যখন আমাদের মাথার কাছে চলে আসবে তার তাপ কি করে সহ্য করব? সহ্য করা কি সম্ভব? এবং তার তাপের কারণে মানুষ তো মারা যাবে না, কিন্তু শরীর এত ঘামবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত নিচের ঘামে নেবে, হাবুডুবু খাবে আর কষ্ট সহ্য করতে থাকবে। কোনো রাস্তা সে পাবে না, পরিত্রাণের কোনো রাস্তা নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি দুনিয়াতে পাপের কথাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। এবার আপনাদের একটা কথা বলি, যে সূর্য যখন মাথার কাছে চলে আসে বা চলে আসবে কিয়ামতের মাঠে, সেই কথা আমাদের মাঝে মাঝে স্মরণ হলে নিজেকেই আতঙ্ক লাগে, ভয় লাগে যে সূর্য মাথার এত নিকটে চলে আসবে, তার তাপ সহ্য করবো কি করে? আসলে যদি কোনো ব্যক্তি আমলদার হয়, কোনো ব্যক্তি যদি ইমানদার হতে পারে, কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে, সূর্য নিচে তো দূরের কথা, যদি সূর্যর ভিতরেও বসবাস করে তার কোনো সমস্যা হবে না, তার কোনো বিপদ হবে না। দলিল রব্বে করিম পবিত্র কোরআনেই বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডাদায়ক হয়ে যাও। এই ঘটনা আপনাদের জানা আছে। নমরুদ বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য আগুনের ব্যবস্থা করলো, আগুনে পুড়িয়ে মারব। গর্ত খনন করা হলো, শুকনো কাঠ একত্রিত করা হলো, শুকনো কাঠ সেই গর্তে ফেলে দেওয়া হলো এবং শুকনো কাঠ ধরে উত্তপ্ত করা হচ্ছে। এখন তার আগুনে ফেলবে, আগুনের কাছে যেতে পারছে না। বল কিভাবে ফেলা যায়? শয়তান এসে পরামর্শ দিল যে আপনারা একটা চরকা তৈরি করেন, চরকার সাহায্যে দূর থেকেই ফেলা যায়। তো শয়তানের পরামর্শে তারা একটা চরকা তৈরি করলো, চরকার সাহায্যে দূর থেকে ইব্রাহিম সালামকে বেঁধে আগুনের মাঝে তারা ফেলে দিল। উনি টপ করে আগুনের মাঝে পড়ে গেলেন। আগুনের তাপ এত বেশি যে মুশরিক কাফির বেদিন বদিন তার আগুনের ধারে পাশেও আসতে পারছে না। যে আগুন তারে প্রজ্বলিত করেছে, যে কাঠ তারে একত্রিত করেছে, যে আগুন তারাই ধরিয়েছে, সে আগুনের পাশেই তার আসতে পারছে না। ইব্রাহিম সালামকে তার মাঝে ফেলে দিল, আর ওনার শরীরের পোশাক পুড়ে গেল। যে দড়িতে বেঁধে ফেলা হয়েছিল সে দড়িও পুড়ে গেল, কিন্তু শরীরের পশম ওনার পড়লো না। কেন? আল্লাহ আগেই বলেছিলেন, ইয়া নারু কুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। তুমি আগুনের ভিতরে থেকে আরামে ছিলেন, মুশরিক কাফিরদের আগুনের বাইরে থেকেও আগুনের পাশে আসতে পারছে না, আগুনের তাপ তারা সহ্য করতে পারছে না। একই তো আগুন, মুশরিকরা সহ্য করতে পারে না, ইব্রাহিম সালামের কিছু হয় না কেন? ওনার প্রতি আল্লাহর খাস রহমত ছিল, উনি আল্লাহর খাস রহমতের ছায়াতে ছিলেন, ওনার প্রতি আল্লাহর খাস দয়া ছিল, যার কারণে আগুনে ওনার কোনো কষ্ট হয়নি, বরং ওনার পুরো জীবনের মধ্যে সব থেকে আরামদায়ক জীবন ওই আগুনের ভিতরেই কয়েকটা দিন, 8টা দিন ওরা পার হয়েছে। তাহলে আগুনের ভিতরে থেকেও যদি কষ্ট না পায় আর আগুনের বাইরে থেকে তারা আগুন সহ্য না করতে পারে, এই দুনিয়ার এই পরিস্থিতি, কিয়ামতের মাঠে যে সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমতের ছায়া থাকার সুযোগ পাবে, তারা সূর্যের নিচে কেন, যদি সূর্যের ভিতরেও থাকার আল্লাহর কাউকে ব্যবস্থা করে তারও কোনো সমস্যা হবে না। এখন বিষয় হলো যে কিয়ামতের মাঠে রব্বে করিম কাদেরকে তিনি খাস রহমতের ছায়াতে রাখবেন। কিয়ামতের মাঠে রব্বে করিমের খাস রহমতের ছায়াতে সুযোগ কারা পাবে, এরকম 7 জন ব্যক্তির নাম করা হয়েছে। যে 7 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নিজের খাস রহমতের ছায়াতে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের মাঠে আল্লাহর খাস রহমতের ছায়া ছাড়া আর কোনো প্রকারের ছায়া থাকবে না। সেই খাস সেই সময় রব্বে করিম তার 7 জন ব্যক্তিকে তার খাস রহমতের ছায়াতে রাখবেন। 7 জনের মধ্যে কি আপনারা পড়েছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, একজনকে কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, একজন ব্যক্তি যার সবসময় মনটা মসজিদের দিকে থাকে। আরেকজন ব্যক্তি যে একজনকে আরেকজনকে ভালোবাসে, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, মহব্বত আল্লাহর জন্যই করে, ঘৃণা আল্লাহর জন্যই করে। এভাবে পর পর 7 জন ব্যক্তি আলোচনা করা হয়েছে। 7ম নম্বরে যার কথা বলা হয়েছে, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নিরিবিলিতে আল্লাহকে স্মরণ করে অঝর নয়নে কান্না করে, রব্বে করিম তাকে কিয়ামতের মাঠে সেই কঠিন অবস্থায় তার রহমতের ছায়াতে রাখবেন। তাহলে আমাদেরকে ওই কঠিন অবস্থায় পরকালে বিপদ থেকে বিপদের সময় আমাদেরকে ছাতা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে হবে, ওখানে অর্ডার দিয়ে কোনো ছাতা তৈরি করা যাবে, তৈরির তো কোনো সুযোগ নেই। যা কিছু করার এই দুনিয়াতেই আমাদেরকে করে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের আখিরাতের ভয়, প্রকৃতি যদি ভয় থাকে, তাহলে আমাদের আখিরাতের প্রস্তুতি নিতে হবে না? রাসূল করিম কি পরামর্শ দিলেন? আল কাইয়াসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চতুর সেই ব্যক্তি সবসময় নিজেকে যাচাই বাছাই করে, আমি পরকালের আমল কতটা করতে পারলাম, আখিরাতের আমলের প্রস্তুতি কতটা নিতে পারলাম, আর কোন আমলগুলো বাকি রয়েছে, এগুলো আমার দ্বারা সম্ভব কিনা, পারবো কিনা, দেখে করে চেষ্টা করি। আমিলা লিমা বাদাল মাউত, এই হল চতুর। এখন পরকালে কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে থাকবে, তাহলে সে ছায়াতে কঠিন বিপদের সময় আমাদেরকে ছায়ার ব্যবস্থা তো দুনিয়া থেকে ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। আমি 7 জনের মধ্যে একজন হতে পেরেছি কিনা, আমি নিরিবিলিতে আল্লাহর কাছে অঝর নিজের পাপের কথা স্মরণ করে কাঁদতে পারছি কিনা। যদি কাঁদতে পারি, আমার কান্না যদি ইখলাসের সাথে হয়, অঝর নয়নে কাঁদতে পারি, এই কান্নাই আমাকে কবরে এবং আখিরাতের বিপদ থেকে বাঁচাবে। রাসূলের কথা, 7 জন ব্যক্তিকে রব্বে করিমকে খাস ছায়াতে রাখবেন। তার মধ্যে মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি অঝর নয়নে আল্লাহর কাছে কান্না করলো এবং নিজের পাপের কথা স্মরণ করলে কান্না থাকলো। এই দুনিয়াতে দেখেন, এই 5 মিনিট কেন, 1 মিনিট যদি কান্না করতে পারি, আখিরাতের ভয়ে তার লাভ আছে। আর পরকালে অঝর নয়নে কাঁদতে কাঁদতে যদি আমার চোখের পানি শেষে রক্ত বের হতে থাকে, তার কোনো লাভ হবে না। এটা বোঝানোর জন্য একটা গল্প শোনাই, ফেসবুকের গল্প। গল্প কি বলছে, একটা লোক কবর একটা ফুটো হয়ে গেছে, এটা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখি একটা লোক নামাজ পড়ছে। এটা কিন্তু ফেসবুকের গল্প, গল্পটা বাস্তব না, কিন্তু জ্ঞান আছে, সেখানে শিক্ষণীয় বিষয় আছে। তো একজন বলছে, ভাই তুমি নামাজ পড়ছো, তুমি কবরবাসী না? বলছে হ্যাঁ কবরবাসী। বলছে কতদিন থেকে নামাজ পড়ছো? বলছে 100 বছর ধরে। বলছে সুবহানাল্লাহ, 100 বছর ধরে নামাজ পড়ছো? বলছে হ্যাঁ 100 বছর।
বলছে ভাই তুমি যে একবার সুবহানাল্লাহ বললে না, এই সুবহানাল্লাহ লিখিত আমাকে দিয়ে দাও, আর আমি 100 বছর যে নামাজ পড়লাম এই নামাজের যত নেকি তুমি নিয়ে নাও। বলছে কেন? বলছে মৃত্যুর পরে 1 বছর কেন, 100 বছর কেন, 1000 বছর যদি কেউ নামাজ পড়ে তার কোনো লাভ হবে না, কিন্তু পার্থিব জীবনে একবার সুবহানাল্লাহ বললে তার লাভ আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলে তার লাভ আছে, আল্লাহু আকবার বললে তারও লাভ আছে। অর্থাৎ ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তা 3টি রাস্তা খোলা থাকে, সাদকে জারিয়ার ওদিকে যাচ্ছে না, কিন্তু আমল তার বন্ধ হয়ে যায়। তা আমি মৃত্যুবরণ করে কবরবাসী হয়ে গেছি, আমার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তুমি ভাই একবার সুবহানাল্লাহ বললে না, তাতে যে তুমি নেকি পেলে ওটাও আমি সুবহানাল্লাহ বলে পাবো না, তোমার নেকিটা আমাকে দিয়ে দাও। তা ভাই আখিরাতের কথা স্মরণ করে নিরিবিলিতে যদি আমরা একটু কান্না করি, এই দুনিয়াবী জীবনে কান্না করে যে লাভ, মৃত্যুর পরে কবরে গিয়ে যদি কান্না করি, জাহান্নামের আগুনে প্রবেশ করে সে জাহান্নামের ভিতরে বছরের পর বছর যদি কান্না করি, আর লাভ হবে না। তাই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, উকবা কি করবে? ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের কথা, অপরাধের কথা স্মরণ করে তুমি কান্না করতে থাকো, এটা ছেড়ো না। এই রাস্তাটা, এই অভ্যাসটা তুমি ছেড়ে দেও না। পার তুমি যে নাজাতের রাস্তা খুঁজছো, হে আল্লাহ রাসূল আমার কবরে আখিরাতে নাজাত কোথায় আছে? তা তোমাকে লম্বা ফেরেশতা দিলাম না, লম্বা একটা সূচিপত্র তোমাকে দিলাম না, ছোট্ট করে 3টি কথা বললাম, তুমি মনে রাখবে। 1 নম্বরে কি? জীবকে তুমি সংযত রাখবে। 2 নম্বরে কি? বাড়িতে থাকার চেষ্টা করবে, বাহিরে গিয়ে সময় এলোমেলো করে খরচ করার চেষ্টা, অপচয় করো না। আর চলার জীবনে ত্রুটি যেগুলো হবে সেগুলো আল্লাহকে ভয় করে তুমি নিরিবিলিতে কান্না করবে, ওয়াবকি আলা খাতিয়াতিক। আর যারা নিরিবিলিতে আল্লাহর কাছে কান্না করে, রব্বুল আলামিন তাকে খাস রহমতের ছায়াতে থাকার সুযোগ দেবেন। এবার আপনাদেরকে একটা কথা বললাম যে এই জীবনে আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি তাতেও কিন্তু লাভ, এবং আলহামদুলিল্লাহ বলি তাও লাভ। কবরে গিয়ে আমরা যদি কান্নাকাটি করি, জাহান্নামে গিয়ে যদি কান্নাকাটি করি, জাহান্নামীদের কথা হাদিসে আছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এত কান্না করবে, এত কান্না করবে, এত কান্না করবে, চোখের অস্ত্র শেষ হয়ে যাবে এবং চোখ দিয়ে তার রক্ত প্রবাহিত হবে, এত কান্না করেও লাভ হবে না। এমন চোখের এই দিকে তাদের চেহারা বড় হবে, কান বড় হবে, শরীরের কাঠামো বড় হবে, এইদিকে পানি বইতে বইতে নালার মতো হয়ে যাবে, নালাতে ছোট ছোট নৌকা যেরকম চলে নৌকা চলতে পারবে, এত কিছু করো তার লাভ হবে না। কেন? ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে জীবনে বাঁচিয়ে রেখেছেন। বয়স আমার 50 হয়ে গেছে, বয়স আমার 55 হয়ে গেছে, বয়স আমার 60 হয়ে গেছে, বয়স আমার 65 হয়ে গেছে, কিন্তু কান্নার রাস্তাটা এখনো খোলা আছে। অতীত জীবনে যে ভুল করেছি সেগুলো ক্ষমা চাওয়ার রাস্তা এখনো তো আমার খোলা আছে। আমি কান্না করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি, আর আখিরাতের প্রস্তুতি নিতে থাকি। এটা যদি নিতে পারি, যদি কোনো ডাক্তার বলে আপনার যে কঠিন ব্যাধি হয়েছে, আপনার 1 মাস বাঁচবেন, সে ভয় পাবে না। যদি বলে আপনি 15 দিন বাঁচবেন, তাও ভয় পাবে না। কেন? তার আখিরাতের প্রস্তুতি আছে। আর যদি প্রস্তুতি না থাকে, তাহলে ডাক্তার যদি বলে যে আপনি আর 1 মাস বাঁচবে, বলে ডাক্তার সাহেব আমার অগাধ সম্পত্তি আছে, আমার কয়েক কোটি টাকা সম্পত্তি আছে, আমাকে বাঁচাইতে ক লাখ টাকা লাগবে বলেন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখও যদি লাগে আমি দিতে রাজি আছি, আমাকে বাঁচান। ওই 65 বছর বয়সেও আমি আরো বেঁচে থাকার চেষ্টা করব, 5 লাখ 10 লাখ খরচা করে। কিন্তু তারপরও ডাক্তার আমাকে প্রথম দফায় বাঁচিয়ে দিল, কথা বললা তো ডাক্তার তো বাঁচায় না, কথা হিসেবে বলছি, ডাক্তার চিকিৎসা করে বাঁচিয়ে দিল, কিন্তু তারপরে কি বাঁচবো? তা আল্লাহ নিজেই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, যে মৃত্যুর নাম শুনে তোমরা ভয় পাচ্ছ, আর যে মৃত্যুর কাছ থেকে তোমরা পালিয়ে থাকার চেষ্টা করছো, সেখান থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না। তার সঙ্গে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে, এবং সেই মৃত্যু তোমাকে এমন এক মহান সত্তার দরবারে পৌঁছে দেবে, যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, এবং তিনি তোমাদের সমস্ত আমল তোমাদেরকে বুঝিয়ে দেবেন। সুতরাং মৃত্যুর নাম শুনে পালিয়ে যাওয়া আমাদের কোনো, এটা জ্ঞানী মানুষের কাজ হতে পারে না।
চতুর সেই যে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকে, অধম সেই যে প্রস্তুতি না দিয়ে শুধু আল্লাহর রহমতের আশায় চুপ করে বসে থাকে। এরপরে কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। এবার আপনাদের টুকিটাকি কিছু আমলের কথা বলছি যে আমাদেরকে ঈমান আনার পরে নামাজ তো পড়তেই হবে, সিয়াম পালন করতে হবে, আল্লাহ সামর্থ্য দিলে যাকাত দিতে হবে, আরও বেশি সামর্থ্য দিলে হজ করতে হবে। ফরজ আমলগুলো পায়ের দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। কিন্তু ফরজ আমলগুলো দায়িত্ব পালন করাতে মানুষ দাখালাল জান্নাত, জান্নাতে যেতে পারবে। কিন্তু জান্নাতের স্তর অর্জন করার জন্য নফল আমলের ভিতরে আল্লাহ এগুলো রেখে দিয়েছেন। যে যত নফল আমল করতে পারে সে তত জান্নাতের স্তরে যেতে পারে। উদাহরণ দিয়ে আপনাদের বলি, একটা ছেলে মনে করে বাপের সাথে কাপড়ের ব্যবসা করে, দাখিল পরীক্ষা দেবে, প্রস্তুতি নাই। এই 3 মাস আগে এক ভালো মাস্টারের সাথে যোগাযোগ করলো, স্যার আমি তো সারা বছর পড়ি নাই, আর মাত্র 3 মাস বাকি আছে, কি করবো বলেন? বলছে এই কয়েকটা গাইড লিখে দিলাম, কিনে নিয়ে আসো, আমি টিক দিয়ে দেবো, তুমি পড়বে, আশা করি তুমি পাস করে যাবে। তো সারা বছর তো পড়ে নেই, গাইড কিনলো, বাপের টাকা আছে, ব্যবসা করে, নিয়ে সে টিক দিল, সার টিকলো, মুখস্থ করে, যা পড়াশোনা করেছে সারা বছর তো পড়ে নেই। গড়ে দেখা গেল যে 100-র মধ্যে গড়ে ও 45 নম্বর কি 40 নম্বর পেয়েছে, কোনো সাবজেক্টে ফেল নাই। কোনটা 60, কোনটা 55, কোনটা 48, কোনটা 42, কোনটা 40, এই গড়ে এসে 45 নম্বর পেয়েছে। সে তাতেই খুশি, সারা বছর পড়ি নাই, আমি তো ভাবছিলাম ফেল করবো, স্যারের পরামর্শ কমসে কম পাশ করলাম, তো কমসে কম আর 1 ক্লাস উপরে ওঠার সুযোগটা পেলাম, এতেই সে খুশি, আনন্দিত। আরেকজন ব্যক্তি সারা বছর পড়াশোনা করেছে এবং ভালো নম্বরে পাশ করেছে, 100-র মধ্যে গড়ে 90 নম্বর তার এসেছে। তো এও কিন্তু ওই 10ম ক্লাস থেকে 11 ক্লাস 11তম দাখিল আরেকটা পাশ ক্লাস যেতে পারবে। যে 45 পেয়েছে সেও কিন্তু যেতে পারবে, এমন নয় যে 45 পেয়েছে ও 90 পেয়েছে 2 ক্লাস উপরে টপকে যাবে, তাও কিন্তু না। কিন্তু দুজনের মান কি একরকম হবে? যে গড়ে 45 পেলো তার মান আছে গড়ে 90 পেলো, দুজনের মান কি একরকম হবে? হতে পারে না। একজন ব্যক্তি কোনো রকম নামাজ পড়ে, সে কোনো রকম যাকাতটা দিয়ে থেকে যায়, আর একজন ব্যক্তি সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খয়রাত করে, সে কল্যাণের কাজ করে, নির্বিঘ্নে কান্নাকাটি করে, আরও সে তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আর 5 ওয়াক্ত নামাজ তো তার আছেই। দুইজনের জান্নাতের মান কি একরকম হবে? হবে না। তো নফল আমলের ভিতর দিয়ে আল্লাহ তাআলা কল্যাণ সফলতা বেশি রেখেছেন ফরজের ফরজের পরে। আমাদের ফরজগুলো তো অবশ্যই পালন করতে হবে। এরপরে অল্প মেহনতে অগাধ সওয়াবের অধিকারী হওয়ার টুকিটাকি কিছু আমল আছে যেগুলো আমরা জেনেও অজানার মতো ভান করি, আমল করতে ভুলে যাই। এই মনে অনেক আছে, কয়েকটা আপনাদের বলি। যেরকম একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, উনি বর্ণনা করছেন একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইল ইসলামি কাদ কাসরাত, ইসলামের বিধান তো অনেক, ফরজের পর নফল বিধান তো অনেক, আমাকে এতগুলো তো না, আমি তো পারবো না। আখবিরনি বিশাইইন, আমাকে সংক্ষেপে কিছু ছোট্টখাটো কথা বলে দেন, আতাশাব্বাসু বিহি, যেটা আমি নিয়মিত আমল করব, সেটাই আমি আখিরাতে সফলতা পেয়ে যাব। ইসলামের বিধান অনেক লম্বা চওড়া, এত পড়াইতে পারবো না। এটা ব্যাখ্যায় আলোচনা করা হয়েছে যে বাদানি আলাদা, মালি আলাদা, অন্য আলাদা, বিভিন্ন রকমের। তা আল্লাহ নবী তিনি পরামর্শ দিলেন, লা ইয়াজালু লিসানাক রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জীব যেন সবসময় আল্লাহ জিকিরে ভেজে থাকে, মানে সবসময় তুমি সুবহানাল্লাহ 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 বলো। এই সমস্ত জিকির যেগুলো আছে এগুলো পড়তে থাকো। এর দ্বারাই এই বিনা মেহনতে এর দ্বারা তুমি আখিরাতের সফলতা অর্জন করতে পারবে। এবার জিকিরের একটা গল্প আপনাদের বলি। আমরা শুনেছি, আলেমদের কাছ থেকে শুনেছি যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে এটা পড়বে সে জান্নাতে যাবে। আর যিনি সর্বশেষ কালেমা যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তাহলে রব্বুল আলামিন বুঝতে হবে সে জান্নাতি। মৃত্যুর আগে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তাহলে বুঝতে হবে সে জান্নাতি।
কিন্তু এটা কি সহজ ব্যাপার? এটা কি সহজ ব্যাপার? যারা স্বাভাবিক অবস্থায় উদাসীন থাকে, মৃত্যুর সময় তার মনে পড়বে, এটা সম্ভব না। যারা স্বাভাবিক অবস্থায় কালেমাকে বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন অবস্থায় আল্লাহই মনে করিয়ে দেবেন। এবার দুটো গল্প, বাস্তব গল্প আপনাদের শোনাচ্ছি। এটা সামাজিক গল্প, কোরআনের না, হাদিসের না। একজন ব্যক্তি এরকম তিনি এক ওস্তাদের পরামর্শে সবসময় কালেমা পড়েন। বাড়ি থেকে বের হচ্ছেন, কালেমা পড়ছেন, বাজারে গেছেন, কালেমা পড়ছেন, ওখানে হোটেলে খেয়েছেন, হয়ে একটা বাসে উঠে আরেক জায়গায় যাবেন। তো হোটেলে খাওয়ার পাশে সিটে বসেছেন, পিছনে যে চাকার উপরে সিটে বসে বাস সাথে 15-20 মিনিট দাঁড়িয়ে আছে, বসে বসে সবার আল্লাহ কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে। কোরআন কতবার পড়ছেন কোন হিসাব নেই, অভ্যাস। বাড়ি থেকে বের হয়েছেন, পড়তে আছেন, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ভাত খেয়েছেন হোটেলে। এই বাসটা জঙ্গলের ভিতর দিকে যাচ্ছে। জঙ্গলের মাঝামাঝিতে গিয়ে ওই ব্যক্তি যে সিটের উপরে বসে আছে, চাকার উপরে যে সিট, ওই নিচের চাকাটা বাসটা হয়েছে, বিকট শব্দ, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর সে নিশ্চয় করতে পারছে না যে আমি কোথায়, জঙ্গল কেন, জঙ্গলে কিভাবে আসলাম। পরে মনে পড়লো আমি দমুক বাসে উঠেছি, বাসটা তো জঙ্গলের ভিতর দিকে যায়। তখন এই বুঝতে আসতে বলছে 20-25 সেকেন্ড পার হয়ে গেছে। বলছে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ওই কালেমা পড়তে পড়তে ঘুমিয়েছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই তার প্রথম কালেমা চালু হয়েছে। ওইদিকে কালেমা পড়তে যায়, চিন্তা করতে আছে আমি কোথায় আছি। 20-25 সেকেন্ড পর তার ঘুম হুঁশ ফিরে আসছে, আমি তো জঙ্গলে অমুক বাসে আছি। ওই কথা লোকের দাবি হচ্ছে ওইটা যদি কোনো টায়ারের দুর্ঘটনা না হয়ে বাস্তব যদি দুর্ঘটনা হয়ে যদি মৃত্যু হতো, আল্লাহ ওনাকে কালেমা পড়তে পড়তেই নিতেন। এটা কালেমা পড়তে পড়তে ঘুমিয়েছেন, কালেমা পড়তে পড়তেই ওরা ঘুম ভেঙেছে, আল্লাহ কালেমা পড়তে পড়তেই নিতেন। এরকম যারা অভ্যস্ত হয় আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দেন। আর এক ব্যক্তি উনি পেপার পড়েন, এই কালেমা কোরআন তেলাওয়াত এগুলো তার সাথে সম্পর্কটা কম। মন চাইলে কোরআন পড়ে না, 15 দিন 20 দিন 1 মাস কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনই তেলাওয়াত করে না, নামাজটা মন চাইলে কোনো রকম পড়ে নেই। উনি গেলে পেপার পড়েন, পেপারের ভক্ত। পেপার না পড়লে তার মনে তৃপ্তি হয় না। দেখছেন অমুক জায়গায় খাদে একটা বাস পড়ে তো লোক মারা গিয়েছে। উনি একদিন বাসে আছেন, ব্রিজ থেকে নিচে খাদে পড়ে গেছে, বাস পিছনে আছেন, আর বাসের চাকাটা বুক পর্যন্ত হয়ে পিছনটা উপর দিকে উঠেছে। বলছে আরো কিছু নিচে পানি চলে আসলো। আর আমি সে বাসের ভিতরে, সেই ব্যক্তি বলছেন বাসের ভিতরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে অমুক দিন পেপারে পড়েছিলাম এক দুর্ঘটনা, তারাও তো আমার মধ্যে বিপদে পড়েছিল। আর এই যে অমুক জায়গায় একটা ঘটনা করলাম, এত লোক মারা গেছে, তারাও তো আমার মধ্যে বিপদে পড়েছিল। পাশে কয়েকজন বলছে যে হুজুর আপনি পেপার পড়ছিলেন, ওই বিপদে পড়ে আপনি পেপারের কথা স্মরণ করছিলেন, কালেমা পড়ার নাই, চুপ হয়ে গেছে। আমি বলতে চাইছি যে এই ব্যক্তি কালেমার সাথে, কোরআনের সাথে, আমলের সাথে উদাসীনতা ভাব, বিপদে পড়ে কালেমা মনে পড়ছে না। আর ওর মহব্বত ছিল, আল্লাহ বিপদের সময় কালেমা মনে করে দিয়েছেন। তাহলে এই কঠিন বিপদের সময় স্বাভাবিক অবস্থায় যদি কেউ নেক আমল থেকে উদাসীন থাকে, কঠিন বিপদের সময় আর আমল মনে পড়ে না। আর স্বাভাবিক অবস্থায় যদি নেক আমলের সাথে সম্পর্ক ভালো থাকে, মহব্বত থাকে, কঠিন বিপদের সময় আল্লাহ থেকে মনে করিয়ে দেন। যে কে মৃত্যুর সময় কালেমা মনে পড়ে, দেখালেন জান্নাত, আল্লাহ তাকে জান্নাতের একটা সুযোগ দেবেন। এই আপনাদের ঘটনা বললাম। এরপরে ছোট্ট করে আপনাদের বলে দিই কয়েকটি আমল। আল্লাহ নবীর স্ত্রী জুয়ারিয়া, উনি একদিন ফজরে নামাজ পড়ে, হাদিসটার পড়লাম না, সময় চলে যেতে বেশি লাগবে। উনি ফজর নামাজ পড়ে জিকির আজকার করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, কিছুক্ষণ পর ফিরে এসেছেন, একটু বেলা হয়ে গেছে। জুয়ারিয়া, তোমাকে দেখে গেলাম তুমি মুসল্লায় বসেছিলে, তখন থেকে বসে আছো? হ্যাঁ। তখন থেকে বসে থেকে এই পর্যন্ত তুমি যে আমল করলে না, আমি চারটি কালেমা 3 বার যদি পড়ি, ওজন করি যে তোমার থেকে আমার আমলটা বেশি হয়ে যাবে। মোটামুটি ধরেন 2 থেকে আড়াই ঘন্টা পড়েছেন। 2 থেকে আড়াই ঘন্টা ওইখানে বসে পড়ে যে সময়টা ব্যয় হয়েছে তাসবিহ তাহলিল, একটি কালেমা 4টি কথা 3 বার পড়লে ওজন কলব থেকে বেশি হয়ে যাবে। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা দেখবেন ফরজ নামাজের পর জিকির পাঠ করা যে আমাদের মসজিদে থাকে, ওখানে
দেওয়া আছে, ফজিলতের কথা না হয়, শুধু এটা দেওয়া আছে 3 বার পড়তে হয়। এটা যদি আমরা অভ্যাস করি দেখা যাবে যে এইটা 4 বার পড়লে কয়েক ঘন্টা ইবাদত করার সময় নাকি আল্লাহ আমার আমলনামায় লিখে দেবেন। দিনে 5 ওয়াক্ত যদি পড়তে পারি আমার দ্বারা আমলনামা বেশি হয়ে যাবে। এবার আমরা বলি, এই যে আরেকটা হাদিসে সারমর্ম আপনাদের বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে আর যদি কোনো ব্যস্ততা না থেকে সূর্য উদয় পর্যন্ত মসজিদে বসে থাকে, আসে কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, সূর্য উদয় হলো, তারপরে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরে গেল। তা আমি হিসাব করে দেখেছি আমাদের মসজিদে কয়েকজন ব্যক্তি আমল করেন, এই ফজরের নামাজের পর মোটামুটি 50 মিনিট বসে থাকতে হয়। 50-55 মিনিট, 45 মিনিট এরকম। তো 50ই ধরলাম। এই 50 মিনিট যদি আমি বসে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, আমল করি, এই কোরআন তেলাওয়াত জিকির আজকার দেখি তো পেয়ে যাবো। শেষে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরলে অতিরিক্ত আমাকে কিনে কি দেওয়া হবে যে এক হজ উমরা কবুল, হজ উমরার সমপরিমাণ নেকি আল্লাহ আমাকে দেবেন। এবার দেখেন একটা মানুষ হজ করতে গেলে কত লাখ টাকা খরচ হয়, এবং হজ করার সুযোগ মানুষের জীবনে কতবার পায়, 10 বার, 20 বার, 30 বার কি সুযোগ হয়। কিন্তু এমন একটা সহজ আমল আমাদেরকে দেওয়া হয়েছে, যদি আমরা যদি খুব ব্যস্ততা না থাকে, সুযোগ করে আগ্রহ সহকারে যদি আমল করি, তাহলে সারাদিন দুনিয়াদারি তো করবো, ফজরের পর কিছু কোরআন তেলাওয়াত করে নিলাম, কিছু জিকির আজকার করে নিলাম, কিছু অন্য আমলগুলো করলাম, আর সূর্য উদয় করে থাকলাম, এইগুলোর আমলটা আলাদাভাবে নেকি পেয়ে যাব। অতিরিক্ত হজ উমরার সমপরিমাণ আল্লাহ আমাকে নেকি দেবেন। বছরে মাসে 30 দিন না পারি 20 দিনে যদি বলার সুযোগ হয়, বছরে 300 দিন বসতে না পারি 150 দিনে বসতে সুযোগ পাই, তাও 150টা হজের সময় নাকি আল্লাহ আমাকে দেবেন। আচ্ছা 300 দিনও পারলাম না, সারা বছরে যদি আমি 100 দিন বসতে পারি, তাও 100টা হজ উমরা নেকিতে আমার নামায় জমা থাকবে। 100 দিনও না পারলাম, বছরে 50 দিনে যদি বলার সুযোগ পাই, এই 50 দিনের আমলটাও আমার নামে জমা থাকবে। এটাই হলো আমার আখিরাতের প্রস্তুতি। এরকম আরো কিছু আরেকটা আমল বলে শেষ করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কেউ 10 বার করে, ইসমাঈল আলাইহিস সালামের বংশে 4টি গোলাম আজাদ করার সমপরিমাণ আল্লাহ লিখে দেবেন। কেউ যদি 100 বার পরে 10টি গোলাম আজাদ করে ক্রয় করে আজাদ করার সমপরিমাণ আল্লাহ লিখে দেবেন। সকালে 100 বার যদি পড়ি, টাইম ধরে রেখেছি, ওই মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে। এটা হলো আন্তরিকতা। আমি মহব্বতের সাথে আমল করি, কিছুদিন কষ্ট করে অভ্যাস হয়ে যাবে। এটা কি অল্প মেহনতে অনেক লাভ বলেন তো? আমাদের এমনকার সামর্থ্য আছে যে প্রতিদিন 10টা করে গোলাম ক্রয় করে স্বাধীন করব। যদি একটা গোলাম যদি 1 লাখ টাকা দাম হয়, 10টি গোলামের দাম 10 লাখ টাকা, সকালে 10 লাখ, বিকালে 10 লাখ, প্রতিদিন 20 লাখ টাকা ব্যাংক থেকে বের করে গোলাম ক্রয় করে স্বাধীন করব। এরকম সামর্থ্যবান ব্যক্তি আমাদের সমাজে কয়জন আছে? একটা জেলাতে কতগুলো পাওয়া যাবে? কিন্তু প্রত্যেক ব্যক্তি যে রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে খায়, তাকেও আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন। তুমি একটু এই জিকিরটা করে নাও, 10টি গোলাম ক্রয় করে স্বাধীন করার সমপরিমাণ আল্লাহ নাকি তোমার আমল নামে জমা করবেন। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। وإن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك فضل رؤوف رحيم